মোটো তোকে তো মাছওয়ালা বোকা বানিয়েছে। এটা তো একটা পঁচিশ মাছ। তুমি মাছটার দিকে তাকিয়ে দেখো, মাছটা এখনো নড়ছে, তার মানে হলো মাছটা পচে গেছে। যদি মাছটা নড়াচড়া না করতো তাহলে ঠিক ছিল। বলো কি শিয়াল ভাই? আজকে বাজারের সব থেকে বড় মাছটা আমি কিনেছি। যাই, তাড়াতাড়ি বাড়িতে যাই, না হলে আমাকে আবার ভূতে ধরতে পারে। সামনে কোরবানির ঈদ চলে আসলো, পকেটে একটা টাকা পয়সাও নেই। কি যে করি এখন? ঈদের বাজার করতে হবে। যাই দেখি রাস্তায় কোনো বলদ পাই নাকি। আরে সামনে ওটা কি আসছে? আর হাতি বা ওটা কি? এত দূর থেকে তো বুঝতেও পারছি না। যাই কাছে গিয়ে দেখি। আরে বাস, এ তো দেখি মেঘনা চাইতেই পানি। যেভাবেই হোক মোটোকে বোকা বানিয়ে ওই বড় ইলিশ মাছটা আমাকে নিতেই হবে। আরে মোটো ভাই, তোমার হাতে ওটা কি? দেখতে পাচ্ছ না কত বড় একটা তাজা ইলিশ মাছ কিনে এনেছি। এটা বাসায় নিয়ে মজা করে রান্না করে খাবো। মোটো তোমাকে তো মাছওয়ালা বোকা বানিয়েছে। এটা তো একটা পঁচিশ মাছ। তুমি মাছটার দিকে তাকিয়ে দেখো, মাছটা এখনো নড়ছে, তার মানে হলো মাছটা পচে গেছে। যদি মাছটা নড়াচড়া না করতো তাহলে ঠিক ছিল। বলো কি শিয়াল ভাই, এই পচা মাছটা যদি আমি বাসায় নিয়ে যাই তাহলে পাতলু আমাকে বাসা থেকে বের করে দেবে। কি আর করবো শিয়াল ভাই, মাছটাকে ফেলে দিয়ে বাসায় চলে যাই। আরে মোটো তো দেখছি সহজে বোকা হয়ে গেছে। যাক, আমাকে বেশি কষ্ট করতে হলো না। মোটো তো মাছটা ফেলে দিয়ে চলে গেল। যাই, আমি এবার ওটাকে তুলে বাসায় নিয়ে যাই। কিছুটা খাবো আর কিছুটা ঈদের জন্য ফ্রিজে রেখে দেবো। মোটুকে সে কখন মাছ আনতে বাজারে পাঠিয়েছি, কিন্তু এখনো আসছে না কেন? আরে মোটু, তোমার আসতে এত দেরি হলো কেন? আর মাছটাই বা কোথায়? পাতলু, মাছওয়ালা আমাকে একটা পচা মাছ দিয়ে ঠকিয়েছে। আমি তো দেখি একটা তাজা বড় ইলিশ মাছ কিনেছিলাম, কিন্তু রাস্তায় শিয়াল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। শিয়াল ভাই বললো যে মাছটা নড়াচড়া করে সেই মাছটা নাকি পচা হয়। আমি যে মাছটা কিনেছিলাম সেই মাছটা নড়ছিল, তাই আমি রাস্তায় মাছটা ফেলে দিয়ে এসেছি। আরে মোটু, তোমাকে শিয়ালটা বোকা বানিয়েছে। চলো যাই, মাছটা নিয়ে আসি। বজ্জাত শিয়ালটা তোমাকে বোকা বানিয়ে মাছটা নিয়ে চলে গেছে।